প্রিয় জিডি প্রাক্তনী সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের মধ্যে অনেকেই কর্মজীবনে প্রবেশ করেছে, আবার কেউ কেউ সংসার জীবনেও প্রবেশ করেছে, আবার অনেকে উচ্চশিক্ষাতে কর্মরত, দেশে বিদেশে সবাই ব্যস্ত। তো আমরা ঠিক করেছি যে করোনাকালের আগে যেমন জিডি অ্যালুমনি মিট হতো, তেমনি আমরা এবছর 17ই মে মুসলিম ইনস্টিটিউট হল ঠিক করেছি। ওইখানেই আমাদের আবার প্রাক্তনীদের সভা একটা হবে। তো এই জিডি অ্যালুমনি মিটে আমি তোমাদের কাছে যে আশা করব, তোমরা বিভিন্নভাবে অংশগ্রহণ করো। যেমন চাঁদা দিয়ে যেমন অংশগ্রহণ করছো তোমরা গ্রুপ অ্যাডমিনের সঙ্গে কথা বলে, তেমনি আমি চাইবো তোমরা প্রত্যেকে পার্টিসিপেট করো, কিছু পারফরমেন্স দাও। যেমন আমাদের এখানে যে ছাত্রছাত্রী আছে তারাও যেমন কিছু ইভেন্ট তারা পারফর্ম করবে, আমি চাইছি তোমরাও এর মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরেও নতুন কোনো দিকে তোমরা পারদর্শী হয়েছো, তোমাদের প্রতিভার বিকাশ হয়েছে। আমরা চাই তোমাদের প্রত্যেকের যা যা প্রতিভা আছে তার পরিচয় পেতে চাই, এবং এই অনুষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে গেলে তোমাদের প্রত্যেকের এবং আমাদের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, বিভিন্নভাবে অংশগ্রহণ দরকার। তো আমি চাইবো তোমরা তৈরি করো, কে কি ধরনের পারফরমেন্স দেবে। সে নাতে রসুল, গজল, ছোট্ট বক্তৃতা হতে পারে। তোমাদের যদি কারো যদি মনে হয় যে কোনো বক্তব্য খুব ভালো হবে, যেটা তোমাদের পরবর্তী যে ছাত্রছাত্রী যারা আছে, আমাদের জিডির ছাত্রছাত্রী বা প্রাক্তনীরা বাকিদের কাজ দেবে, তো সেই রকম কোনো যদি মনে হয় যে ছোট্ট বক্তব্য রাখলে খুব ভালো হয়, সেই বক্তব্য তৈরি করে দিতে পারো। তো তার আগে তোমরা গ্রুপ অ্যাডমিনকে জানিয়ে দাও কে কী ধরনের ইভেন্ট পারফর্ম করবে। এমনকি হাস্য কৌতুক হলে সেও ভালো, আমি খুব পছন্দ করি। কবিতা, তারপরে নাতে রসুল, গজল, এইসব ধরনের যা তোমার পছন্দ হয়, যেটা ভালো মনে হবে সেই রকম তোমরা তৈরি করো। আর আর্থিক দিক থেকেও যাতে করে এই সংগঠনটা শক্তিশালী হয়, এটা শেয়ারিং বেসিসে আমি চাইছি। আমাদের জিডি স্টাডি সার্কেল থেকে আমরা যেমন লাঞ্চের পুরো খরচ বহন করব, আরও কিছু কিছু খরচ আমরা বহন করব। যেমন গেস্টদের নিয়ে আসতে গেলে তাদেরও কিছু দিতে হবে, টিএবিল দিতে হবে। আমরা অন্যান্য জায়গা থেকে নিয়ে আসছি কয়েকজন গেস্টকে। তো আমি চাইবো যে তোমরা প্রাক্তনীরা হল ভাড়া এবং আনুষঙ্গিক খরচ কিছু, এইটা যদি তোমরা তুলতে পারো তাহলে খুব ভালো হয়। এটা শেয়ারিং বেসিসে হবে, তোমাদেরও কিছু শেয়ার থাকবে আর্থিক দিক থেকে, আমাদেরও শেয়ার থাকবে। তেমনি তোমাদের অংশগ্রহণ ইভেন্টে যেমন থাকবে, আমাদেরও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, প্রত্যেকেরই শেয়ার থাকবে। তো এটা হলে খুব ভালো হয়। আরেকটা যেটা সিদ্ধান্ত হয়েছে, ম্যাগাজিন তৈরি করার, এবছরে ম্যাগাজিন রিলিজ করা হবে, উদ্বোধন করা হবে, ওই দিনেই উদ্বোধন করা হবে। সেই ম্যাগাজিনে কে কোথায় কি কাজে ব্যস্ত আছো সেটা যদি পরিচয় দাও, এবং তার সঙ্গে লেখাও যদি দাও, কিছু লেখা যদি থাকে ভালো, প্রত্যেকেরই স্মৃতির থেকে দিতে পারো, বা এখন বর্তমান অভিজ্ঞতা থেকে তোমাদের ভালো কিছু লেখা থাকলে যদি দাও। তোমাদের নাসির সাহেব আছেন, অঙ্কের শিক্ষক, তার কাছে পাঠাতে পারো, বা গ্রুপ অ্যাডমিনকে দিলে সে আবার পাঠিয়ে দেবে। তো আমরা চাইছি একটা ম্যাগাজিন বেরোক, এটা দরকার। আমাদের কে কোথায় আছি সেটা জানা দরকার। আর স্লোগান, এবছর আমি স্লোগান চাইছি যে স্লোগানটা হবে একতার মাধ্যমে সমাজ কল্যাণ। আমরা প্রত্যেকেই সমাজ কল্যাণ করি, কারণ আমাদের প্রত্যেকেই সমাজ কল্যাণে ব্যস্ত আছে। বিশেষ করে জিডি চ্যারিটেবল সোসাইটি, জিডি স্টাডি সার্কেল, আমরা সমাজ কল্যাণে ব্যস্ত আছি। তোমরাও অনেকে ব্যক্তিগতভাবে সমাজ কল্যাণে ব্যস্ত আছে, কিন্তু আমি চাইছি যে সামগ্রিকভাবে একতার সঙ্গে সবাই একতার সঙ্গে ঐক্যের মাধ্যমে সমাজ কল্যাণ করুক, সেটা আরও শক্তিশালী হবে। তো আশা করি তোমরা এই স্লোগানটা পছন্দ করবে, এবং সেই স্লোগানের মানে অনুযায়ী, বক্তব্য অনুযায়ী তোমরা কাজে এগিয়ে যাবে। তোমরা সবাই এক হয়ে, প্রাক্তনী এবং জিডি স্টাডি সার্কেল, আমরা সব এক হয়ে আমরা যদি সমাজ কল্যাণের প্রতি হই, সমাজ কল্যাণের কাজ করি, খুব ভালো হয়। যেমন একটা খুব সহজ সমাজ কল্যাণের কাজ করা যায়, মেডিকেল ক্যাম্প করা যায়, সেটা খুব সহজ। এবং আরও কিছু কিছু আছে, তোমরা নিজেরাই ঠিক করো
দুর্যোগের সময় আমরা কিছু সাহায্য করতে পারি, প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সাহায্য করতে পারি, যেটা মোশাক সাহেব করেন। আবার কেউ অসুস্থ হলে তাকেও আমরা সাহায্য করতে পারি, যেটা আমাদের জাকাত ফান্ড থেকে করা হয়, স্কলার্স জাকাত অ্যান্ড ডোনেশন ফাউন্ডেশন থেকে করা হয়। তো উচ্চশিক্ষাতে আমরা স্কলারশিপ দিই জাকাত ডোনেশন ফাউন্ডেশন থেকে। আবার অসুস্থ কেউ, খুব কঠিন অসুখে ভুগলে তাকেও দেওয়া হয়। আমি চাইছি তোমরা এমন একটা ফান্ড তৈরি করো, সেটা স্কলার্স জাকাত অ্যান্ড ডোনেশন ফাউন্ডেশন এই ফান্ডেও হতে পারে, বা এমন কিছু একটা প্রাক্তনীদের ফান্ড তৈরি করো, যাতে করে তোমাদেরই মধ্যে যারা অসুবিধায় পড়বে, আর্থিক অনটনে পড়বে, খুব বিভিন্ন কারণে, শারীরিক দিক থেকে বা পড়াশোনার দিক থেকে, তাদের কীভাবে সাহায্য করা যায় সেটাও ভালো। এরকম আরও অনেক সমাজ কল্যাণের কাজ চিন্তা করা যায়, সেটা তোমরা বলবে, যার যা বক্তব্য, মনের কথা তোমরা বলবে। ওই অনুষ্ঠানে 17ই মে আমরা শুরু করব, 10টার থেকে শুরু করব মুসলিম ইনস্টিটিউট হলে। যদি একটু চিন্তা করে এসো, আমাদের বক্তব্য রাখো, তাহলে খুব ভালো হবে। আমরা চাই তোমাদের অংশগ্রহণ যেন বেশি হয়, প্রাক্তনীদের অংশগ্রহণ খুব বেশি হওয়া দরকার। আমাদের ছাত্রছাত্রীরা কিছু সাপোর্ট দেবে, এই বলে আমি বক্তব্য শেষ করছি।